আয়াত ৪৭ ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। অনুবাদ: আর স্মরণ করুন যেদিন আমরা পর্বতমালাকে করব সঞ্চালিত এবং আপনি জমিনকে দেখবেন উন্মুক্ত প্রান্তর, আর আমরা তাদের সকলকে একত্র করব, তারপর তাদের কাউকে ছাড়ব না। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যখন জমিনের বাঁধন আলগা হয়ে যাবে এবং পাহাড় ঠিক এমনভাবে চলতে শুরু করবে যেমন আকাশে মেঘেরা ছুটে চলে। কোরআনের অন্য এক জায়গায় এই অবস্থাটিকে এভাবে বলা হয়েছে যে, আর আপনি পাহাড়গুলোকে দেখছেন এবং মনে করছেন এগুলো অত্যন্ত জমাটবদ্ধ হয়ে আছে, কিন্তু এগুলো চলবে ঠিক যেমন মেঘেরা চলে। সূরা আন-নামল আয়াত ৮৮। আরও এসেছে, যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এবং পর্বত চলবে দ্রুত। সূরা আত-তুর আয়াত ৯ ও ১০। আরও এসেছে, আর পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। সূরা আল কারিয়াহ আয়াত ৫। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এর উপরে কোনো শ্যামলতা, বৃক্ষতরুলতা এবং ঘরবাড়ি থাকবে না। সারাটা পৃথিবী হয়ে যাবে একটা ধুধু প্রান্তর। এই সূরার সূচনায় কথাটিই বলা হয়েছিল এভাবে যে, এই পৃথিবী পৃষ্ঠে যা কিছু আছে সেসবই আমি লোকদের পরীক্ষার জন্য একটি সাময়িক সাজসজ্জা হিসেবে তৈরি করেছি। এক সময় আসবে যখন এটি সম্পূর্ণ একটি পানি ও বৃক্ষতরুলতাহীন মরুপ্রান্তরে পরিণত হবে।